ভোটের লড়াই আর তার আগে প্রচার চলছে জোর কদমে। এবার সেই ভোটের ময়দানে হুগলিতে মুখোমুখি দুই অভিনেত্রী। কোন দিদি জিতবে, কোন দিদি হবে দিদি নাম্বার 1, সেই প্রশ্নই কিন্তু এখন ঘুরছে। তার কারণ হুগলিতে মুখোমুখি বিজেপির লকেট চ্যাটার্জি, অন্যদিকে তৃণমূলের রচনা ব্যানার্জি। এবার সেই লড়াইয়ে নেমে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের মোদী সরকার এবং খোদ তার একদা সহকর্মী আর এখন প্রতিদ্বন্দ্বী লকেট চ্যাটার্জিকে বিঁধলেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তিনি বলছেন যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে লকেট যে অভিযোগ তুলছেন তার জানা উচিত। অন্যদের দিকে আঙুল তোলার সময় আঙুল কিন্তু নিজের দিকে উঠতে পারে। উনি তো বিগত 5 বছরে হুগলি লোকসভা কেন্দ্রের মানুষকে কি পরিষেবা দিয়েছেন সেটা বলছেন। সেই তথ্য পরিসংখ্যান সঠিকভাবে সামনে আনুন, কারণ মানুষ সেটা জানতে চায়। উনি যে কথা বলছেন যে 17 কোটি টাকা তিনি সাংসদ তহবিল থেকে এই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তার পুরো ডিটেলসটা সাধারণ মানুষকে দিক। জনগণকে তো জানাতে হবে যে 17 কোটি টাকা কোথায় কিভাবে খরচা করা হয়েছে। আমার দল নিয়ে কেউ কিছু বললে আমি মেনে নেব না। আর আমি তো অভিনেত্রী, মাঠে ময়দানেই কাজ করেছি এতদিন। এত লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে হাত মেলানোর জন্য, দেখা করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। রচনা ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেন, জনগণকে তো জানাতে হবে যে উনি 17 কোটি টাকা কোথায় খরচা হলো। আমি নতুন, সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচরাচর সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি। গরমেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী, মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি। কিন্তু আমার একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখন অব্দি সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো বেশি জল খেতে হবে। এখন অব্দি সেই কষ্ট পাইনি, কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। তার থেকে আমার বক্তব্য হচ্ছে আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো তো। তাদের থেকে জল দেওয়ারও মানুষ, তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাতে সেটা অন্যায়। কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিয়ে রচনা আরও বলছেন যে কেন্দ্রে মোদী সরকারের এত বড় ক্ষমতা, তা সত্ত্বেও ওনারা বাংলা এবং বাংলার মানুষের জন্য কিচ্ছু করেননি। কিন্তু আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অল্প ক্ষমতার মধ্যেই বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন। গরিব মানুষের জন্য অনেক প্রকল্প চালু করেছেন। চন্দননগর নির্বাচনী প্রচারে রচনা বিরোধী দলকে পাল্টা দিয়ে বলছেন যে উনি যে বিজেপিকে রাজ্যের 35টি সিটে জেতার কথা বলেছেন। আমি বলছি তৃণমূল এই রাজ্যে 42টি আসনেই জয়লাভ করবে। সবাই চেয়ারে বসে পড়ুন, সবাই একটু চেয়ারে বসে পড়ুন। রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম। কি বলছেন রচনা শোনাবো আপনাদের। তারপরে প্রথম কাজ হচ্ছে এই যে কটি জায়গায় আমি গেলাম, সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে ঢুকবো। আমি বলবো 42-এ আমি আসলে জয়ী হব। 35টা বললেন, আমি তো 42টা বললাম। সবাই চেয়ারে বসে পড়ুন, সবাই একটু চেয়ারে বসে পড়ুন। রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি।
সবাই চেয়ারে বসে পড়ুন, সবাই একটু চেয়ারে বসে পড়ুন। রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম। প্রসঙ্গত 16ই মার্চ হুগলিতে প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সিঙ্গুর দিয়ে তার প্রচার শুরু করেন। সিঙ্গুরে বিখ্যাত ডাকাতকালী মন্দিরে তিনি পুজো দেন। সেখানে পুজো দিয়ে তিনি হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করে দেন। তিনি বলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মাটি থেকেই তো আন্দোলন শুরু করেছিলেন, আমি এই মাটি নিয়ে যাব দিদির কাছে। কি বলছেন রচনা, শোনাবো আপনাদের। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। সবাই চেয়ারে বসে পড়ুন, সবাই একটু চেয়ারে বসে পড়ুন। রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম, রচনা ব্যানার্জি স্বাগতম। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণ যেটা জানাতে হবে যে উনি 17 কোটিটা কোথায় খরচা হলো। আমি নতুন সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলি আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি, গরমেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি। কিন্তু আমার খুব একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখন অব্দি সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো বেশি জল খেতে হবে, কিন্তু এখন অব্দি সেই কষ্ট পাইনি। কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। তার থেকেও আমার বক্তব্য হচ্ছে আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তাদের কখনো কষ্ট হচ্ছে ভাবতো, তাদের থেকে জল দেওয়ারও মানুষ, তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।